এই চিন্তা করে চোর যদি চুরি না করে ফিরে যায়, আল্লাহ বলেন ওরে চোর, একটু আগে ছিলি চোর, ফেরেশতারা চুরির গুনাহ লেখার জন্য প্রস্তুত ছিল। আমি আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া চুরি করলি না, এই একটু আমলের জন্য একটু আগে ছিলি চোর, এখন হয়ে গেলি মুত্তাকি। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোর ঠিকানা হলো জান্নাত। পাহাড়ের অন্ধকার, ঘরের দরজা বন্ধ, কেউ নাই, কেউ দেখে না, টেবিলের নিচ দিয়া লেনদেন করো, কেউ দেখে না, কিন্তু কে দেখেন? তুমি যদি আল্লাহর উপস্থিতির ভয় অন্তরে লালন করে গুনাহ থেকে ফিরে থাকতে পারো, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। 2 নম্বর গুণ নাহান নাফসা আনিল হাওয়া, মনের খাহেসাতের বিরুদ্ধে কাজ করা। মনের বিরুদ্ধে কাজ করা নয়, মন তো নামাজও পড়তে চায়, মনের বিরুদ্ধে গেলে তাহলে তো নামাজও বাদ দেওয়া লাগে। এখানে আল্লাহ স্পষ্ট বলেছেন হাওয়া খাহেস গুনার ক্ষেত্রে ব্যবহার হয়। মন চায় মিথ্যা বলতে বলবো না, খাহেসের বিরুদ্ধে কাজ করা। মন চায় গান শুনতে শুনবো না, মন চায় সিনেমা দেখতে দেখবো না, মন চায় হারাম খাইতে খাবো না, এক কথায় মন চায় গুনাহ করতে করবো না। আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, হে পরহেজগার, তোর জন্য জান্নাত হলো ঠিকানা। যেই জান্নাত থেকে এলাম, ওই জান্নাতে যদি যাইতে চাই কয়টা গুণ লাগবে? 1 নম্বর আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, 2 নম্বর নাহান নাফসা আনিল হাওয়া। যদি সংক্ষেপে বলি, 1 নম্বরে মুত্তাকি হওয়া লাগবে, 2 নম্বরে পরহেজগার হওয়া লাগবে। আল্লাহ এই 2টা গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান। আপনি দায়িত্ব পালন করেন না, এখন ভোগেন। আপনি আপনার উপরে সন্তানের দায়িত্ব পালন ওয়াজিব ছিল, না দায়িত্ব। আপনার সন্তান আপনার কাছে আমানত, আপনি সেই সন্তানকে দিন শিখান নাই, এখন আসছেন হুজুরকে দিয়ে বুঝাইতে। আপনার সন্তানের উপরে আপনার দায়িত্ব পালন করেন। বৃদ্ধ বয়সে হুজুরের কাছে গিয়া মা বাবার খেদমতের ওয়াজের আবেদন করা লাগবে না। এই দুর্বলতা আপনার আমার, যারা সন্তানের বাবা। আফসোস, বললাম ছেলেটার চুল কালার করলেন কেন, 3/4 প্যান্ট কেন? বাচ্চা মানুষ তো। আমি বাচ্চা মানুষ, কি হয়েছে? ওরে তো এখন থেকেই শিখাতে হবে, এবং শিখাবার দায়িত্ব আপনার। চুল লাল করছেন কেন? কয় আমি যখন চুল লাল করি তখন দেখি ছেলে আমার দিকে তাকায় রয়েছে। চিন্তা করলাম ওর মনে মনে হয়তো চুল লাল করার সবজাক যে লাল করে দিচ্ছে। বললাম এখন আমার কাছে কি জন্য আসেন? দোয়া নিতে। কি দোয়া করতাম? আমার দোয়া এখান থেকে উল্টা এসে পড়বে, টিকব না। দোয়া নয়, দাওয়া নিয়ে যান। ছেলের চুলগুলো কামাই দিবেন যাতে আবার কালো চুল ওঠে, আপনার দিয়েও কামাবেন, তবেই দোয়া করতে পারি। বেচারা রাজি হয়েছে, পরে কি করছে তা তো আর জানি না। পরে কি করছে এটা দেখার দায়িত্ব আমার না। আমি যতটুক করছি ওটুক আমার দায়িত্বে ছিল। আপনার সন্তান বলে ওএমজি, ওএমজি এটার পূর্ণ রূপ কি? কথা কয় না, জানেন কি কি? হ্যাঁ, ও মাই গড, ও মাই গড, মানে ও আমার আল্লাহ। আল্লাহকে এখানে কি বললো? গড বললো। আপনারা বুঝতেছেন না? না, আমি কিন্তু কঠিন আলোচনা শুরু করলাম। আপনি আল্লাহকে কি বললেন? গড বললেন। আল্লাহকে গড বলা শিরক। আল্লাহকে গড বলা, জোরে বলেন। এখন অতি পণ্ডিত আছে কিছু আমাদের সমাজে, নিজেদেরকে পণ্ডিত ভাবে। আমাকে মাফ করবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। রিটায়ার্ড পার্সন আছেন, অনেক স্কুল শিক্ষক আছেন, অনেক চাকরিজীবী আছেন, অনেক সচিব আছেন। এরা এখন তো বাংলা কোরআন পাওয়া যায়, এই বাংলা কোরআন পড়ে পড়ে ইমাম সাহেবকে এসে ফতুয়া দেয়। বুঝলেন, আজকে কোরআনে দেখলাম আজকে এটা, মানে কি ভাব তার, সে অনেক বড় বিদ্বান কোরআন সম্পর্কে। হায় আফসোস। আরে ভাই, আপনি তো কোরআনে, আপনি তো জানেন না কোরআনে কি আছে, আপনি তো পথভ্রষ্ট হবেন। আপনি নিশ্চিত পথভ্রষ্ট হবেন।
এইরকম কিছু চালাক মানুষ আছে, হুজুরের কাছে গিয়া বলে গড এটা তো আল্লাহর ইংরেজি, আপনারা বিরুদ্ধে বলেন কেন? এটা শিরিক হয় কিভাবে? আগে স্কুলের বইতে গড ইংরেজির শব্দ অর্থে ছিল গড মানে আল্লাহ। এখন আছে কিনা জানি না, হয়তো নাই। আগে এটা ছিল, এখন থাকলে এটা পড়া হারাম। যারা বলে গড আল্লাহর ইংরেজি, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নাম হাবিবুর রহমান, এটার ইংরেজি কি বলেন? কথা কয় না। একজনের নাম আব্দুল্লাহ, এটার ইংরেজি কি? তাহলে আমার নাম যদি হাবিবুর রহমান হয়, আপনার নাম যদি ইংরেজিতে একই নাম হয়, তাহলে আল্লাহ আবার ইংরেজিতে গড হইল কেমনে? আল্লাহ আল্লাহ, যেখানে আল্লাহ নিজে তার অনেকগুলো নাম দিয়েছেন, তোমার সেই নাম ডাকতে ভালো লাগে না। ওরা আমাদেরকে ঠিকই ওদের মতো বানিয়ে নিয়েছে, আমাদের খোঁজ নাই, আমাদের খবরও নাই। মুসলমান সন্তানের মুখে ও মাই গড আসে কিভাবে? বাবা যখন ঘর থেকে বের হয়, ছেলেকে বাবা বলে বাবা টাটা দাও, বাই বাই দাও। তো তোমার সন্তানকে বেজাতি তো তুমি বানাচ্ছ। তোমার সন্তানকে শিখানো দরকার ছিল বাবা সালাম দাও, আমি যখন যাব ফি আমানিল্লাহ বলবো, তাওয়াক্কালতু আলাল্লাহ বলবো, সালাম দেব, সালামের জবাব দেব। তা না, তুমি তাকে টাটা কোম্পানি শিখাইতেছ। তোমার সঙ্গে মানুষ হবে কিভাবে রে ভাই? আল্লাহর কুদরত দেখলে, আশ্চর্যজনক ব্যাপার দেখলে, মুসলমানের সংস্কৃতি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলা, একবার যদি সুবহানাল্লাহ বলা হয়, জান্নাতের মধ্যে একটা ফলের বাগান আল্লাহ বরাদ্দ করে দেন। ওই বাগানের একটা ফল গাছের আয়তন হবে পুরো বাংলাদেশ। ফলগুলো কেমন হবে? একই গাছের মধ্যে বিভিন্ন ধরনের ফল থোকায় থোকায় ঝুলতে থাকবে। জান্নাতি একবার যদি মুখের মধ্যে দেয়, সারা পৃথিবীর সব স্বাদ এক জায়গায় করলে জান্নাতের ফলের স্বাদের ধারে কাছেও যেতে পারবে না। একই ফলের মধ্যে কমপক্ষে 40 প্রকারের মজার স্বাদ থাকবে, 40 রকমের ঘ্রাণ থাকবে। মুসলমান নিজের সংস্কৃতি ভুলে গেছি বলে এখন মুসলমানের সন্তান সুবহানাল্লাহ বলা তো দূরের কথা, আলহামদুলিল্লাহ বলা তো দূরের কথা, ইনশাআল্লাহ বলা তো দূরের কথা, সঠিকভাবে উচ্চারণই করতে পারে না। যদি জানা থাকে বলেন, দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম? বলেন কোথায়? এখন আছি কোথায়? এই যে এতক্ষণ বললাম, আপনার জবাব দিচ্ছেন না। এমনি বয়ান করতে পারবো না। এটা কেন হচ্ছে? মানে জবাব দিচ্ছেন না কেন? কইবেন হুজুর আপনি বয়ান করবেন, কইরা যান, জবাবের দরকার কি? ওই বয়ান আমি করি না, এই ঠেকাও মনে করি না। আশ্চর্য ব্যাপার। দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম, এখন আছি কোথায়, আবার যাব কোথায়? জান্নাতে যে যাইতে চাই, নিজের মন গড়া আমল করলে যাওয়া যাবে না, কোনো কাজ করা লাগবে। আল্লাহ বলেন, দুইটা গুণ যাদের মধ্যে থাকবে, দুইটা গুণ যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ ঘোষণা করলাম, তাদের জন্য জান্নাত হলো ঠিকানা। কয়টা গুণ লাগবে? আর জোরে বলেন। 1 নাম্বার গুণ, আম্মা মান খাফা মাকাম রাব্বি, আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়ায়া
আল্লাহকে কিভাবে হিসাব দেব, এই ভয় অন্তরে আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করা, ওই ভয় থেকে গুনাহ না করা। আমার জীবনে আমি কি করলাম, সম্পদ কিভাবে আয় করলাম, কোথায় ব্যয় করলাম, যৌবন কোথায় খরচ করলাম, শিক্ষা কোথায় ব্যয় করলাম, মেধা কোন কাজে খাটাইলাম, এই জবাব আমি আল্লাহর কাছে কিভাবে দেব? এই ভয় থেকে যারা গুনাহ করে না, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আর একটা আল্লাহর উপস্থিতির ভয়। দুনিয়ার সব জায়গায় আল্লাহ আছেন না নাই? জোরে বলেন। আল্লাহ পয়গম্বরকে ডেকে বলেন, রাসূল আমার, হাবিব আমার, আমার অবস্থান সম্পর্কে দুনিয়ার কেউ যদি জানতে চায়, আপনি বলেন ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে। আল্লাহ কাছে না দূরে? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ কতটা কাছে তার জবাবও আল্লাহ দিয়া বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমার ঘরে শারক যেখানে, আমি আল্লাহ তার চাইতেও তোমার নিকটে। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। এ বান্দা, তুমি যখন যেথায় যাও, আল্লাহ তোমার সঙ্গে আছেন। যদি একজন হও, একজন মনে করবা না, আল্লাহকে নিয়ে দুইজন মনে করবা। যদি দুইজন হও, দুইজন নও, আল্লাহকে নিয়ে তিনজন মনে করবা। মোট কথা যতজন হইবা, আল্লাহকে নিয়ে একজন বেশি মনে করবা। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেদিকে মুখ ঘুরাইবা, চেহারা ঘুরাইবা, ঘাড় ঘুরাইবা, সব দিকে আল্লাহ আছেন। এই আল্লাহর উপস্থিতির ভয় পেয়ে গুনাহ না করা। ঘরের দরজা বন্ধ করলাম, দুনিয়ার কেউ নাই, কিন্তু কে আছেন? আওয়াজ দিয়া বলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, দুনিয়াতে বসেই যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, অর্ধ জাহানের শাসক, যার ব্যাপারে আমার রাসূল বলেছেন, আমার পরে যদি কোন নবী হইতো, আমার ওমরকে আল্লাহ নবী বানাইতেন। এমন একজন ব্যক্তি যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। অর্ধেক পৃথিবীর অর্ধেকটার শাসন ছিল। অর্ধেক পৃথিবী কতটুক হবে? আপনাদের কুমিল্লার চাইতে তো ছোট হওয়ার কথা না, কথা কয় না? হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্টের মতো ক্ষমতা। অর্ধেক পৃথিবী বোঝেন এখান থেকে। হুজুর আবার রাষ্ট্র পরিচালনার লোকে এত চেষ্টা করে, হুজুর মসজিদ মাদ্রাসায় থাকবে, আর তোমরা তখন সুদ ঘুষ আর হারামির ভিতরে লিপ্ত হইতে খুব সহজ হবে। এই যারা হুজুরদের রাজনীতির বিরুদ্ধে করে, এগুলো সব দুর্নীতি মনা, এই জন্য হুজুরদের রাজনীতির বিরুদ্ধে কথা বলে। আপনি আপনাদের এই ইউনিয়নে, আমি জানি না, আপনার আবার অনেকে বলে হুজুর কি রাজনীতির আলোচনা করতেছে। রাজনীতির আলোচনা করতে যাইনি, আলোচনার মধ্যে রাজনীতির কথা থাকবে। রাজনীতির আলোচনা করব এই উদ্দেশ্য করে আহি নাই, কিন্তু আলোচনার মধ্যে দরকার যদি হয়, রাজনীতির আলোচনাও থাকবে। আমি তো আমার কথা বলবো, আমি তো জোর করে আসি নাই। আমি আপনাদের এখানে অনেকেই চিনি না। আমাদের কোম্পানির সফটওয়্যারে কাজ করে নাজির ভাই, আমি তার মাধ্যমে আসছি। বাদ মাগরিব টাইম দিছি, আপনারা রাজি হয়েছেন। নাহলে বাদ মাগরিব স্বাভাবিক দূরের আলোচক বসে না তো। তার মানে আপনাদের সময় দরকার। আমি আমার গুরুত্ব ফুটাই তুলতেছি না, আমি বলতেছি আমি জোর করে আসি নাই, আপনারা আছেন, রাইট? আপনারা আমাকে দুইটা পদ দিয়ে এখানে বসাইছেন, ডাক্তার, শিক্ষক, চিকিৎসক, শিক্ষক। আপনারাও দুইটা পদ নিয়ে বসছেন। আপনাদেরকে পুলিশ দিয়া ধৈর্য নিয়ে বসানো হয় নাই, কথা বলে না। কি পদ? ছাত্র, রোগী। কি পদ? ছাত্র, রোগী। কিন্তু আপনি আমার থেকে বয়সে, জ্ঞানে, ইলমে, আমলে, অভিজ্ঞতায়, যোগ্যতায়, সম্মানে, বংশমর্যাদায়
অনেক উঁচু হতে পারেন, কোনো সন্দেহ নাই, হতেই পারেন না, হবেন অনেকে। কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে, আমি আপনার ডাক্তার, আমি আপনার শিক্ষক, আপনি যেহেতু ওখানে, আপনি আমার ছাত্র, আপনি আমার রোগী। আবার এখান থেকে যখন নেমে যাব, আল মুসলিমু আখুল মুসলিম, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আমার ছাত্রকে কোন পথ দেখাইলে ফুল মার্ক পাবে, আমার রোগীরে কোন ইনজেকশন দিলে, কোন মলম লাগাইলে ঘা যাবে, একটু যদি আমি না চিন্তা করি, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের সুই সুতা দিয়া আমার জিহ্বা ঠোঁটের সাথে আল্লাহ সেলাই করে দেবেন। আপনারা আমার এমন কোন শালা সম্বন্ধী না, দুলাভাই না, যে আপনাদের এখানে আপনাদেরকে খুশি করতে গিয়া জাহান্নামের ওই সুয়ের সুতায় আটকা পড়ব। কি কথা বুঝেন নাই? রাজনীতি কেন, ওলামায়ে কেরাম যত পথ আছে এটা দেখাবেন ওলামায়ে কেরাম। যার ভিতরে দিন নাই, নৈতিকতা নাই, মনুষ্যত্ব নাই, সে আপনাকে রাজনীতি বলেন আর পেটনীতি বলেন, কোন পথে আপনাকে দেখাতে পারবে না, সেই যোগ্যতা তার নাই। আপনাদের উচিত এই ইউনিয়নের সবচেয়ে ভালো যে হুজুরটা আছে, সক্ষম, কিছু আছেন নিরীহ হুজুর, ইবাদত করেন, মানুষের সাথে ভালো ব্যবহার, ঠিক আছে, কিন্তু নিরীহ, সক্ষম না, তাদেরকে না, সক্ষম। আজানের সময় টিভি চলে, প্রথম দিন অর্নিং, দ্বিতীয় দিন ভেঙে লাইব, এমন সক্ষম হুজুর লাগবে। কথা কয় না? এলাকার ক্যারাম বোর্ডের যে আসর, এই আসর থেকে গ্রুপিং এর তৈরি হয়, জুয়ার তৈরি হয়, এখান থেকে গীবত শুরু হয়, এখান থেকে রাজনৈতিক মতানৈক্য শুরু হয়, চার দোকানের আড্ডা, এগুলো থাকবে না। সুলেমানের শাসন আমলে কফি আড্ডা নিষেধ ছিল, কারণ এই সব জায়গা থেকেই দুষ্কৃতকারীরা তাদের আলোচনা, তাদের ষড়যন্ত্রের উদ্ভাবন ঘটায়। আমরা কি ফতুয়া বিভাগ, এখন সবচেয়ে বড় ফতুয়া চলে চা স্টলে, আর চা স্টলের যত ফতুয়া সব হুজুরকে বিরুদ্ধে। হ্যাঁ, সক্ষম হুজুরকে আপনারা নমিনেশন পেপার কিনে তাকে দাঁড় করাইবেন যে হুজুর আপনার মতো নেতৃত্ব আমাদের দরকার। এরপর সবাই মিলে, কোনো খরচা হবে না, হুজুরের 1 টাকাও যাবে না, বরং নির্বাচনের কয়েক দিন হুজুরের বাসায় আপনাদের কথায় চাউলের বস্তা যাবে, কারণ তাকে বানাইবেন আপনাদের স্বার্থে, এলাকার স্বার্থে। সেটা না করে হুজুর যদি কেউ দাঁড়ায়, সবাই বেহাইয়ে তাকায়, হুজুর মানুষের এত লোভ কা, এটা বলে। হযরত উমর অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইশার নামাজের পর চিন্তা করলেন, আমি তো মানুষ, মানুষের ভুল হতেই পারে। চিন্তাটা দেখেন কোন লেভেলে, আমি মানুষ, আমার ভুল হতেই পারে। আপনি কি এটা ভাবেন ভুল হতে পারে? আপনি ভাবতে পারেন ভুল হতেই পারে, কিন্তু আপনার ভুল ধরলে আপনি তো তেলে বেগুনে লাফান, আপনি তো স্বীকারই করতে চান না, ভুল কইরাও বারবার যুক্তি দাঁড় করান। আপনি যদি বিচার ব্যবস্থার চাপে পড়ে ক্ষমাও চান, তখন বলে বেড়ান, সবাই সিদ্ধান্ত দিয়েছে কি করব, ক্ষমা চাইলাম, তবু সবাই ভালো থাকুক, মানে বুঝাইলেন আমার ভুল হয় না। কথা কয় না? অথচ হযরত ওমর অবস্থাটা বোঝেন, অর্ধেক পৃথিবীর শাসক, চিন্তা করলেন আমি মানুষ, আমার তো ভুল হতেই পারে, কিন্তু আমার ভুলটা ধরাইয়া দেবে কে? আল মুমিনু মিরওয়াতুল মুমিন, এক মুমিন আর এক মুমিনের আয়না। আয়নায় দাঁড়াইলে যেমন আমার চেহারায় যদি স্পট থাকে, আমার চুল বাঁকা থাকে, আমার চশমা বাঁকা থাকে, আমার কাপড়ে স্পট থাকে, আমি দেখতে পাই, আমি সংশোধন হয়ে যাই। মুমিন ভাইও সেভাবে আয়না, তার সামনে দাঁড়াবো, তার চোখে ধরা পড়বে আমার স্পট কোথায়, উনি বলে দেবেন, আমি স্পট মুছে ফেলবো, বরং এখন যদি বলে দেয় তার শত্রু মনে করি। আমার ভুল হতে পারে, ধরাইয়া দেবে কে? আমি তো শাসক, প্রজারা ভয় হয়তো আমাকে বলবে না,
এত বড় শাসক রে ভুল হলে বলে কেমনে? বরং দেখেন না, ভুল যদি হয় নেতা গো, উল্টা চামচারা চাড়ে আর কয় নেতা সেই ভুলটারে কি কয় সেই। আমার জীবনে একটা বাস্তব অভিজ্ঞতা আছে। আমি লেখাপড়া শেষ করার পর নরসিংদী এক মাদ্রাসা মসজিদে প্রথম জয়েন করেছিলাম। তো ওখানে এক চেয়ারম্যান ছিলেন, উনি মারা গেছে। তো ওনার আশেপাশে কিছু চামচা ঘুরতো সব সময়, 10, 15, 20 জন এরকম। ওই এলাকাটা ছিল প্রচুর মাজার। আর আমার এটা একটা কপাল ছিল, আমি যত জায়গায় ইমামতি করেছি সব জায়গায় মাজারে ভরা ছিল। এই পিটাপিটি মাইল পিট করেই মোটামুটি বছরখানিক টিকতে পারছি। যত জায়গায়, এই নারায়ণগঞ্জে আমার বিরুদ্ধে মামলা হয়েছিল, তখন নাসিম ওসমান ছিল, যে শামীম ওসমানের ভাই। তোফাজ্জল ভৈরবীও তখন ছিল। ওখানে আবেদ শাহ গ্রুপ আছে, আমার ছবি দিয়া 4 কালারের পোস্টার এটি ছাপাইয়া শিরোনাম দিছে বর্তমান যুগের নয়া দাজ্জালের আবির্ভাব। 3 থেকে 4টা মামলা করছিল। ওই সময় নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকার শিরোনামই ছিলাম আমি, কারণ কখনো অন্যায়ের কাছে মাথা নত করতে পারিনি। তো যাই হোক, ওখানে ওই চেয়ারম্যান একদিন একটা পেঁপে কিনছে। পেঁপে কিনে সবাই বসে এক ভাগ নিতে। চেয়ারম্যানে খাওয়ার আগে চামচারা খায় কেমনে? চেয়ারম্যান যে কোনো একজনের সাথে বলছিলেন যে এই সাথে যেগুলো থাকে এগুলো কত বড় চামচা, আমি তোমাকে আজকে দেখাবো, চলো। তা আমি তখন ওই মসজিদে আছি, ওই মাদ্রাসায় পড়াই, মাদ্রাসার পরিচালক হিসাবে নিয়োগ নিছি ওখানে। তো ওই যার সাথে তার মানে ইয়াটা কি বলে চ্যালেঞ্জটা হয়েছে, যাকে বুঝাবে, উনি আবার আমারে বলছে যে আপনি যেটা বলছেন ওইটা আজকে প্রমাণ হবে। কারণ আমি বলছি এগুলো যে এদের আশেপাশে যারা থাকে সবগুলো হলো চামচা, চেটে চলে, চেটে কিটে চলে, চেটে চলে। দেখেন না প্রিয় অভিভাবক, আপনাদের এখানে শুকরিয়া পোস্টারে নাম নাই। আগে পোস্টারে আওয়ামী লীগের লোক দিয়ে নাম ভরা ছিল, এখন পোস্টার বিএনপি ক্ষমতায় যায় নাই, এরপরও এখন মাহফিলের পোস্টার বিএনপি নেতাকে নাম দিয়ে ভরা। সিস্টেম একই আছে, লোক পাল্টে গেছে। কি এক আজব দুনিয়ায় বাস করতেছি, বুঝতেছেন? নিজে খাইয়া চেয়ারম্যান বলতেছে, ওফ এটা তো পেঁপে না, কাঁঠালও ফেল। বাস সব দিতে কইল চেয়ারম্যান সাহেব, কি কাঁঠাল, এ তো কাঁঠালকেও ফেল করে ফেলাইতেছে। এখন সবাই কি বললো? কাঁঠাল। বাজারে যে ঝাড়ু দেয় ওর জন্য একটা কভার রাইখা দিছে, একটা কোষ কাইটা। চেয়ারম্যান নিজে ওরে ডাকছে, এইটা খাতো, খাইছে। কয় কেমন লাগে? কয় পেঁপে আবার কেমন লাগবে? কয় অনেকে দি কয় কাঁঠালের মতো লাগে না। কয় কোন শালায়, পেঁপে আবার কাঁঠাল হয় কেমনে? পেঁপে আবার কাঁঠাল হয় কেমনে? কথা তো এইটাই, কথা কথা। তো এরা তো চেটে চলে। এই রাজনীতির যে একটা অপব্যবহার বাংলাদেশে আজ পর্যন্ত, পুঁজিবাদী আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের ধারক বাহকরা কখনো দেখবেন না নেতায় ভুল করছে, নেতায় সেটা স্বীকার করছে বা কর্মীরা স্বীকার করছে। বরং একজন আরে কয় চোর, কথা একজন আর একজনের কয় চোর। ইসলাম না মানলে আপনি কোথাও শান্তি পাবেন না। মূল শান্তি ইসলামে, বুঝি কিন্তু মানি না। কেন? ওই যে ইসলাম মানতে গেলে, আমি এরপরে চাঁদপুরেও ছিলাম, আপনাদের পার্শ্ববর্তী জেলা। আমি জুমা পড়াই, জালালাইন পড়ি, তখন তাফসিরে জালালাইন পড়ি চাঁদপুরে। জুমা পড়াই, প্রচুর মানুষ আসতো, ছাত্র জমানায় জুমা পড়ে, দূর থেকে মানুষ 11টায় চলে আসতো। ওখানে আমার একটা বন্ধু ছিল, সবসময় একসাথে চলতো, কিন্তু শুক্রবার আমার কিছু জুমা পড়তো না। তো সবাই এটা নিয়ে আমাকে কথা শুনাইতো, হুজুর আপনার বন্ধু একদম কাছে, 5 ওয়াক্ত আপনার সাথে পড়ে, বাসার থেকে মাঝে মাঝে খানা নিয়ে আমার সাথে এসে রুমে খাইতো। তা বুঝেন খাতিরটা কোথায়? আমি মাদ্রাসায় যাইতাম, ও আমার সাইকেলের পিছে বসে মাদ্রাসায় যাইতো, ক্লাস করে আমি বেরোইতাম, আবার একসাথে আসতাম। সম্পর্কটা ওই লেভেলের ছিল। এমন কি ওই যে ডেনমার্কে রাসূলকে নিয়ে অবমাননা হয়েছিল, চাঁদপুরে আমরা তখন বিশাল প্রতিবাদ মিছিল করেছিলাম। এই সমস্ত প্রতিবাদী মিছিলও সে আমার সাথে সাথে থাকতো, শুধু জুমাটা আমার বুঝে পড়তো না। আমার এই জিনিসটা বুঝে আসতো না, কি রে জুমা পড়ে না কা? একদিন জিজ্ঞাসলাম, ভাই আপনি আমার বিয়ে জুমা পড়েন না কা? কয় ডরে। কি ডর? কয় যদি দাঁড়িয়ে রেখে দেওয়া লাগে। আপনার বয়ানের যে ঢক, যদি দাঁড়িয়ে রেখে দেওয়া লাগে। তাই হুজুর করে ভোট দেয় না, যদি আকাম ছাইড়ে দেওয়া লাগে। এটা হলো একটা বিষয়।
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের পর ভাবতেছেন, আমি মানুষ, আমার তো ভুল হতে পারে, কিন্তু আমার ভুল ধরায় দেবে কে? কেউ তো সাহস করবে না। অতএব ছদ্মবেশ ধারণ করলেন, মানুষের ঘরের পাশে পাশে যাবেন আর কান পাতবেন। আমার বদনাম কেউ বলে কিনা, সমালোচনা করে কিনা, যদি সমালোচনা করে আর এটা যদি সত্য হয়, আমি সংশোধন হয়ে যাব। অর্ধজাহানের শাসক, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, যার কবর আমার রাসূলের রওজার সাথে। এখানে একটা মাসালা আছে, যদি কেউ মাসালা জেনে থাকেন তাহলে আপনি আমাকে প্রশ্ন করবেন। সুয়ালে মুকাদ্দার, কারো ঘরে কান পাতা বা আড়ি পাতা তো জায়েজ নাই। আড়ি পাতা বুঝেন না? 4-5 জন এখানে বসে কথা বলে, আপনি একজনে পাঠাচ্ছেন পর্দার দাঁড়াবি সন্ধি কি বলে, এটার আড়ি পাতা বলে। এটা কি নাই? এখানে অনেকের অ্যান্ড্রয়েড মোবাইল আছে না? অটো রেকর্ড আছে, কল করলে অটো রেকর্ড হয়? জায়েজ নাই। আপনি আরেকজনের কথা, আপনার সাথে পার্সোনাল কথা বলতে আপনি রেকর্ড করে ফেলতেছেন, এটা মোবাইলে আড়ি পাতা বলে। আপনি পারবেন যদি প্রশাসনের লোক হন এবং এই সেক্টরে দায়িত্বপ্রাপ্ত হন, কারটা কোন অপরাধীকে যদি শনাক্ত করার জন্য তার কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য তার কথা আপনি রেকর্ড করতে পারবেন, কিন্তু পাবলিক করতে পারবেন না। কথা বলেন না? কি করতে পারবেন না? আল্লাহ কোনোভাবেই চান না বান্দার গুনাহ প্রকাশক। আজকে গাড়িতে আসতেছিলাম, দেখেন আপনাদেরই এই থানার সন্তান, আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টার সচিব রিয়াদ ভাই আপনাদের এখানে, এটার পরে তার বাড়ির মাহফিল, ওইটার উছিলেই আপনাদের এখানে আসতে পেরেছি। উনি ভার্সিটিতে পড়া মানুষ, উনি আমাকে কথাটা বললেন যে জেনাকারীর শাস্তি কখন হয়। জেনার শাস্তি কি? যদি বিবাহিত হয় পাথর, যদি অবিবাহিত হয় দোররা। কিন্তু এই বিচারটা কখন হবে? যখন ইসলামী সরকার থাকবে। কথা কয় না? এবং ইসলামী সরকার থাকার পরে জেনা করছে, বিচার কেমনে শনাক্ত করবেন? তারা জানি তারা বেবিচারী, 4 জন আকেল বালেককে দেখতে হবে। আচ্ছা, পৃথিবীতে এমন কোন জেনাকার বেবিচারী আছে 4 জনের সাক্ষী রেখে জেনা করবে? আরে কথা বলে না। তাহলে এই বিধানটা আল্লাহ কেন দিলেন? আল্লাহ চান এমন অন্যায় যদি কেউ করে সেটা গোপন থাকবে। আপনি কারো বিষয় ঘাটাঘাটি করবেন, ব্যক্তি অন্যায়কে সামনে আনবেন, এটাকে চগলখড়ি বলে। কি বলে? আপনার দোকানে একজনে মোবাইল রেখে গেছে চার্জে, আছে না? সময় হয় না, বা মোবাইলটা রাখছে, ভাই আমি একটু ওয়াশরুমে যাবো, মোবাইলটা রাখো। আপনি চেষ্টা করতেছেন কেমনে খোলা যায়। আবার অনেকে দেখে ওই যে যদি প্যাটার্ন দিয়ে থাকে তখন এমনি ধরে মোবাইল কোন দিকে ঘুরাই নাচে দাগ পড়ে থাকে, তো মোবাইলটা খোলে, বা যদি খোলা পায় তখন আপনি তার মোবাইলে ঢুকে কোথায় যান? কথা কয় না? গ্যালারিতে কি থাকে? ছবি, ভিডিও। হ্যাঁ, ওখানে গেছেন কারে খুঁজেন বলেন? তার ঘরের মা, বোন, স্ত্রী, এদের ছবি থাকতে পারে, এটা খোঁজেন। আমাদের মানসিকতা এমন কেন? দ্বিতীয় আর একটা খুঁজে ফেসবুক, মেসেঞ্জারে কার লাগে কথা কয়। আরে কথা বলে না। তাহলে হযরত ওমর কিভাবে আড়ি পাতলেন? এটা তো জায়েজ নাই। হযরত ওমর তো আসলে কথা সংগ্রহের জন্য একজনের কথা আর একজনের জায়গায় আর একজনের কাছে লাগাবার জন্য আড়ি পাতেন নাই, নিজের সংশোধনের জন্য। যদি দেখেন তার ভুল আছে, সংশোধন হয়ে যাবেন। আর যদি দেখেন ভুল নাই, এরপরও সংশোধন হয়, এরপরও সমালোচনা হয়, তাহলে তিনি রাজদরবারে স্পষ্ট সবাইকে জানায় দেবেন, কারো অনুপস্থিতিতে কারো আলোচনা করা জায়েজ নাই। তবু তাদের নাম প্রকাশ করবেন না।
কিন্তু যেই ঘরেই যান কোনো আলোচনা নাই, আলোচনা যেখানে যেখানে হয় হযরত ওমরের প্রশংসা হয়। কি হয়? জোরে বলেন। প্রশংসা হয়। হযরত ওমর ফজরের আগে আগে ফিরবেন না, এই গ্রামে হবে না, হয়তো অন্য জায়গায় আর একদিন নামতে হবে নিজেকে যাচাই করার জন্য। 15 বছরে যারা আমাদের রক্ত চুষে খাইলো তাদেরকেও বারবার পরামর্শ দিয়েছিলাম, ছদ্মবেশে লোকাল গাড়িতে ওঠেন, চায়ের স্টলে বসেন, ট্রেন স্টেশনে গিয়া মানুষের ভিড়ের মধ্যে বসেন, আলোচনা শোনেন, আপনাদের ব্যাপারে জনগণের মন্তব্য কি। যদি ভালো না হয় আপনারা সংশোধন হয়ে যান, ভালো হলে শুকরিয়া আদায় করেন। যদি তারা এটা শুনতো গোষ্ঠী সুদ্ধা পালান লাগতো না। পৃথিবীর ইতিহাসে বহু স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু স্বৈরাচারের পতনের সাথে সাথে তাদের যত সহযোগী আছে, প্রশাসনের, এমনকি প্রশাসন সহযোগী, তাদের মিডিয়া সহযোগী, তাদের অঙ্গ সংগঠন, নেতা কর্মী, সব সংসদ সদস্য, মন্ত্রী একসঙ্গে পালিয়েছে। এটা পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশে এটাই প্রথম। কি শিক্ষা পাইছেন এখান থেকে বলেন তো? কি শিক্ষা পাইছেন এখান থেকে? শিক্ষা এটাই, যারা জুলুম করবে তাদের স্থায়িত্ব নাই। এমনও জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমনও জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন একটা জীবন গড়েও না তোমার পেছনে মানুষ আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এই জানোয়ার থেকে, জালিম থেকে আমাদের বাঁচাও। বরং এমন একটা জীবন গড়াও, তুমি মারা যাওয়ার খবর পাইলে এলাকার ঘরে ঘরে কান্না শুরু হয়ে যায়, তোমার জন্য দোয়া চাই। তুমি কি দেখো নাই বাংলাদেশে কত আলেম মারা যাওয়ার পর বাংলাদেশের ঘরে ঘরে দোয়া হয়েছে, মসজিদে মসজিদে দোয়া হয়েছে, তেলাওয়াত হয়েছে, দরুদ হয়েছে। মুসলমান মারা গেলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ কয় বলে, চিন্তা করেন। মুসলমান মারা গেলে আমরা কি বলি? জোরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু দেওয়ানবাগী মারা যাওয়ার পর কি বলছি? কেমন জীবন গড়াইলা? তুমিও মারা যাওয়ার পর পোলাপান ফেসবুকে লেখে আর একটা উইকেটের পতন। এমন জীবন গড়াও না, ক্ষমতা চলে গেলে, টাকা পয়সা চলে গেলে, সম্মান প্রভাব চলে গেলে পালিয়ে বেড়াতে হয়। বরং এমন একটা জীবন গড়াও, ক্ষমতা চলে গেলেও তোমার অবস্থান স্বমহিমায় থেকে যায়। প্রাণের ভাই আমার, হযরত ওমর রওনা দিয়েছেন ফজরের আগে আগে। হঠাৎ শেষ বেলা একটা কুড়ে ঘর, মা আর মেয়ের কথোপকথন চলতেছে। কথার মধ্যে ওমর শব্দ শোনা গেছে। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। ওমর শোনা যায় দেখি আমাকে নিয়ে কি আলোচনা করে। মা তার মেয়েকে জিজ্ঞেস করতেছে, ছাগলের দুধ কি দহন করছো? বকরির দুধ কি দহন করছো? মেয়ে বলে, দহন করছি, কিন্তু একটা দুঃসংবাদ আছে, অন্যান্য দিনের থেকে আজকের দুধ কম হয়েছে। মা বলেন, সর্বনাশ, তাহলে আমাদের নিয়মিত কাস্টমার যে কয়েকজন আছে, একজন কাস্টমারকে আমরা দুধ দিতে পারবো না, বিদায় হয়ে যাবে, অন্য জায়গার কাস্টমার হয়ে যাবে। মেয়ে ডাক দিয়া বলে, মা তাহলে কি করা যায়? মেয়ের মা জবাব দিয়া বলে, টেনশন নাই, আজকে দুধে একটু পানি মেরে দাও। কি মেরে দেবে? কথা বলে না। দুধের মধ্যে পানি মারা লোক আপনাদের এই নাঙ্গলকোট এলাকায়, এলাকার নাম কি, খারঘর এলাকায় নাই। দুধ আর মধু জান্নাতের সরাসরি খাবার। এই জান্নাতি খাবারে যারা ভেজাল লাগায়, এদের মতো মানুষ সমাজে দ্বিতীয়টা হইতে পারে না। আপনি তো মধু পাগল মানুষ, আপনার বাড়ির সামনে দিয়া
মধুওয়ালা মধু নিয়ে যায়, ডাক দিছে মধুওয়ালা। আপনি দৌড়ে নামলেন, দেখলেন বালতির মধ্যে মধু আছে, কিছু মৌচাকও আছে, মৌমাছিও আছে, উঠতেছে। ডাক দিলেন, ভাই মধু কোথায়? কয় আমি নিজে গিয়া সুন্দরবন থেকে মধু আনছি। কয় বিশ্বাস করবো কেমনে? কয় আমার মাথার কসম, আল্লাহর কসম, আল্লাহর আসমানের কসম, জমিনের কসম, 7 জমিনের কসম, 7 আসমানের কসম, বউয়ের কসম, ছেলেমেয়ের কসম, মৌমাছির কসম, আমি নিজে গিয়া মধু আনছি সুন্দরবন থেকে। অথচ খবর নিলে দেখা যায় ওর 14 গোষ্ঠী কোনোদিন জানে না সুন্দরবন কোন রাস্তায়। মানুষকে কখনো ঠকাবেন না। 500 1000 টাকার ছেঁড়া নোট এমন ভাবে জোড়ায় যাতে পাওনাদার না বুঝতে পারে জোড়ানো টাকা। ধোঁকাবাজি করেন না। আবার ছেঁড়া নোট বেশি টাকার মধ্যে ঢুকায়া দেয়। একজন আপনার কাছে 20,000 টাকা পাবে, আপনি ভেতরে একটা 1000 টাকার নোট দিলেন ছেঁড়া, লোকটা ধরতে পারলো না, 19,000 টাকা কাজে লাগাইতে পেরেছে, 1000 টাকা পানে নাই। কিয়ামতের ময়দানে 1000 টাকা আপনার দেওয়া লাগবে। খবরদার শপথ নেন, ছেঁড়া নোট কখনো টাকার সঙ্গে নয়, আলাদা ভাবে দিবেন। দেখো ভাই টাকাটা তুমি চালাইতে পারবা কিনা, এটা ছেঁড়া। পাওনাদার যদি বলে জিম্মাদারি নিয়ে নেয় তো নিয়ে নিল, আর যদি বলে দাও যদি চালাইতে পারি তো পারলাম, না পড়লে তোমার কাছে দিব, তুমি পাল্টাইয়া দিও, শেষ। মানুষকে কখনো ঠকাবেন না। দোকানে গেছেন গেঞ্জি কেনার জন্য, গেঞ্জি একটু সাইজে বড়, দোকানদার বলে ধুইলে খাবে। একই দোকানে আর একজন গেছে, গেঞ্জি হয়েছে ছোট, একই দোকানদার এবার তাকে বলে ধুইলে ছাড়বে। এমনি ধোঁকাবাজি কইরেন না, সঠিকভাবে ব্যবসা করেন, হালাল কামাই করেন, মিথ্যা বইলেন না। মা মেয়েকে ডাক দেয়া বলে আজকে দুধে একটু পানি দিয়া দাও। মেয়ে জবাব দিয়া বলে মা হযরত ওমর তো দুধে পানি দিতে নিষেধ করেছেন। মা জবাবে বলে মেয়ে আমার সেটা তো আমিও জানি, কিন্তু এখন তো ওমর নাই, জানবেন না দেখবেন না। মেয়েটা ডাক দিয়া বলে মা গো ওমর যদিও না দেখবেন, ওমরের আল্লাহ তো দেখেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। মিয়ানে আশিক মাশুক রামজিস্ত, কিরামান কাতিবিন রাহম খবর নিস্ত। প্রাণের ভাই আমার হযরত ওমর আর দেরি করেন নাই, চলে গেলেন নিজ গন্তব্যে। ফজরের নামাজ পড়লেন, তেলাওয়াত করলেন, জিকির করলেন। ইশরাক করার পর কাছের মানুষদের ডাকলেন, অমুক জঙ্গলের পাশে অমুক এলাকায় অজপাড়া গা ছোট একটা ঝুপড়ি ঘর আছে। আমি যতটুকু অনুমান করতে পেরেছি ওখানে মেয়ে আর মেয়ের মা বসবাস করে, ওদের বাবা বা স্বামী নাই, ওরা গরিব, বকরির দুধ দহন করে কোনো মতে তারা সংসার চালায়। কিন্তু ওই বাসায় একটা মেয়ে আছে, মেয়েটাকে দেখি নাই কালো না ফর্সা, বেটে না লম্বা, মোটা না চিকন, সুন্দরী নাকি অসুন্দরী, তবে মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, আমার ঘরে আমার ছেলের বউ বানায়া আনতে চাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयाम के आज दुनिया जुदाबाश, बगर कारे के बाशिबा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नए कमाशों गोफर जिंदोजान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो।
बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। हजरत उमर अर्ध জাহানের শাসক কুড়ে ঘরের গরিব এক মেয়ে, যাকে দেখিনো নাই সুন্দরী নাকি কালো, বেটে না লম্বা, বংশমর্যাদা কেমন, সম্পদ আছে না নাই, নিজের সন্তানের বউ বানাইতে চাইলেন, কারণ কি? আবেদা জাহেদা সলিহা। যুবক, তুমি বিয়ে করবা যারা কইরা ফেলাইছো, কাম তো সারা, তোমার ঘর এখন জান্নাত না জাহান্নাম তুমি জানো। যদি তোমার ঘর জাহান্নাম হয়ে থাকে, তোমার হাতের কামাই। যুবক, তুমি যখন বিয়ে করবা, তোমার কাজ কি, অনেক দায়িত্ব আছে, ওগুলো বলবো না। বিয়ে যখন করবা, তুমি দেখবা মেয়েকে, দেখতে যখন যাইবা, বাবা দুলাভাই বন্ধু বান্ধব নিয়ে দল পাকাইয়া গরুর বাজারের মতো হাতে উঠাইয়া দেখবা। তো কে দেখবে? পুরুষদের মাঝে শুধুমাত্র ছেলে, ছেলের বাপেও না, দুলাভাই সারা দেখবো না, বইনের একটা সতী নেই না দে, সমস্যা কি? তুমি একা দেখবা, আর কেউ না। মহিলাদের মধ্য থেকে যদি দেখতে চায়, একাধিক মহিলা দেখতে পারে। দেখবা, দেখার পরে গুণ কি কি যাচাই করবা। এক নম্বরে দেখবা পর্দানুসীন কিনা, মেয়েটার গলার সাউন্ড কোন পরপুরুষ পাইছে কিনা। খবর নিয়ে যদি দেখো দিনদার, পরপুরুষ তার গলার আওয়াজ পায় নাই, এই মেয়েকে প্রাধান্য দাও। টাকা না থাকলেও সমস্যা নাই, সম্পদ না থাকলেও সমস্যা নাই, ক্ষমতা না থাকলেও সমস্যা নাই, সুন্দরী না হলেও সমস্যা নাই, ঘরটা জান্নাতের বাগান হবে। সুন্দরী আছে, টাকা আছে, ক্ষমতা আছে, দিন নাই, কিছুই নাই। টাকা দিয়া শান্তি কিনা যায় না, বুঝবি না রে যুবক। ঘরের শান্তি দুনিয়ায় বসবাসের জন্য অনেক বড় দরকার। এজন্য দিনদার লাগবেই। দিনদার পাইছো, এরপরে যদি সুন্দরী হয় আলহামদুলিল্লাহ, টাকাওয়ালা হলে আলহামদুলিল্লাহ, কিন্তু কিচ্ছু নাই, দিনদারি আছে, মনে করবা দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। দিনদারি নাই, সব আছে, কিছুই নাই। হিসাব সোজা। দিনদার দেখো, বড় লোক দেখো না। হযরত ওমর ছেলের বউ বানায় নিলেন, ঘর থেকে বের হচ্ছেন, পুত্রবধূ ঘরের কাছে দরজায় এসে দাঁড়ায় রইছেন। মুরব্বী যখন ঘর থেকে বের হয়, শ্বশুর যখন ঘর থেকে বের হবেন, স্বামী যখন ঘর থেকে বের হবেন, হে মহিলারা, বের হওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা লাগায় দেবা না, এটা তাকে অপমান করা। চোখের সীমার বাইরে যখন চলে যাবে তখন দরজা লাগাবা। শুনছি অনেক মহিলারা, বউ স্বামী বেরোইছে, তর্ক, বেরোয় যেতেছে, বের হওয়ার আগে দাম করে দরজা লাগাই দিচ্ছে। শুধু একটুক আচরণ তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, এটা করবা না। হযরত ওমর পুত্রবধূকে ডেকে বললেন, মা, তোমার প্রতি আমার একটা আবদার আছে। বলে, আব্বা বলেন। ও মা, আমি যখন ঘর থেকে বের হয়ে যাব, তুমি আমাকে শুনিয়ে শুনিয়ে একটা কথা বলবা। ওমর যদিও না দেখে, ওমরের আল্লাহ তো দেখে। আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া গুনাহ না করা, চোর চুরি করার জন্য রওনা হয়। অন্ধকার রাত, কেউ নাই, কেউ দেখে না, চুরির মাল সামনে আছে, চুরি করে বিক্রি করে টাকা হজম করবে, কেউ বলতেও পারবে না। এমন সুযোগের সময় হঠাৎ করে চোর যদি চিন্তা করে
কেউ যদিও না দেখে ওমরের আল্লাহ তো দেখে। এই চিন্তা করে চোর যদি চুরি না করে ফিরে যায়, আল্লাহ বলেন ওরে চোর, একটু আগে ছিলি চোর, ফেরেশতারা চুরির গুনাহ লেখার জন্য প্রস্তুত ছিল, আমি আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া চুরি করলি না, এই একটু আমলের জন্য একটু আগে ছিলি চোর, এখন হয়ে গেলি মুত্তাকি। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোর ঠিকানা হলো জান্নাত। পাহাড়ের অন্ধকার, ঘরের দরজা বন্ধ, কেউ নাই, কেউ দেখে না, টেবিলের নিচ দিয়া লেনদেন করো, কেউ দেখে না, কিন্তু কে দেখেন? তুমি যদি আল্লাহর উপস্থিতির ভয় অন্তরে লালন করে গুনাহ থেকে ফিরে থাকতে পারো, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। 2 নম্বর গুণ নাহান নাফসা আনিল হাওয়া, মনের খাহেসাতের বিরুদ্ধে কাজ করা। মনের বিরুদ্ধে কাজ করা নয়, মন তো নামাজও পড়তে চায়, মনের বিরুদ্ধে গেলে তাহলে তো নামাজও বাদ দেওয়া লাগে। এখানে আল্লাহ স্পষ্ট বলেছেন হাওয়া খাহেস গুনার ক্ষেত্রে ব্যবহার হয়। মন চায় মিথ্যা বলতে বলবো না, খাহেসের বিরুদ্ধে কাজ করা। মন চায় গান শুনতে শুনবো না, মন চায় সিনেমা দেখতে দেখবো না, মন চায় হারাম খাইতে খাবো না, এক কথায় মন চায় গুনাহ করতে করবো না। আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, হে পরহেজগার, তোর জন্য জান্নাত হলো ঠিকানা। যেই জান্নাত থেকে এলাম ওই জান্নাতে যদি যাইতে চাই কয়টা গুণ লাগবে? 1 নম্বর আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, 2 নম্বর নাহান নাফসা আনিল হাওয়া। যদি সংক্ষেপে বলি, 1 নম্বরে মুত্তাকি হওয়া লাগবে, 2 নম্বরে পরহেজগার হওয়া লাগবে। আল্লাহ এই 2টা গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক